সেই সিধুলি ধারাবাড়িসা, যেটা একেবারেই ফাঁকা লাগতেছে। তো এখানে একটা মিস্ত্রি পেয়েছি, আরও দোকানদার পেয়েছি দেখা। আবার সিধুলি বাজারে বেচা কেনা দেখতে পাবো আল্লাহর রহমতে। এই আর এক মাস। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আজকে আমি সিধুলি বাজারে অলরেডি কিন্তু যাচ্ছি। তো সিধুলি বাজারে যাওয়ার আগ মুহূর্তে আমি বিভিন্ন মাঠ পর্যবেক্ষণ করে গেলাম যে মাঠের কি অবস্থা এবং মাঠে রসুনের কী পরিমাণ সেটা একটা দেখতে পাচ্ছি, এবং তরমুজের কি পরিমাণ, তরমুজ কেমন মানুষ লাগাইছে, বাঙ্গি, এগুলা নিয়ে একটা দেখলাম। তো মোটামুটি কলা লাগানোর শেষের দিকে, প্রায় সব লাগানোর শেষের দিকে। আর বিশেষ করে মিষ্টি কুমড়া যেটা দেখতে পাচ্ছি আমরা, সেম লাগানো, কিন্তু কিছু কিছু জমিতে মিষ্টি কুমড়া অলরেডি বড় গাছ হয়ে গেছে। শুধুমাত্র সেই সকল জমিতে শুধুমাত্র মিষ্টি কুমড়া, বাচ্চারা কিছু নাই, দুই একটা জমিতে দেখতে পাচ্ছি। তো আশা করা যাচ্ছে যে অন্যান্য মিষ্টি কুমড়ার চেয়ে আশা করা এই যে সকল জমিতে শুধুমাত্র মিষ্টি কুমড়া চাষ করেছে, এই সকল জমিতে খুব দ্রুত মিষ্টি কুমড়া হবে আশা করা যাচ্ছে। এবং সেই সাথে সিধুলি বাজারে আমরা আমি দেখাবো যে কতদিন পর মিষ্টি কুমড়া আসতে পারে, সেটা নিয়ে আমরা একটা ভিডিও তৈরি করব। সঙ্গে থাকবেন অবশ্যই। আমরা ছোটো ভাইয়া কী মাছ পাচ্ছ? হ্যাঁ, পাচ্ছ না মাছ? ও, সাথে মাছ রসুনও মোটামুটি বড় হয়ে গেছে গাছগুলা, আমরা দেখলাম। তো সেই সাথে রসুন আশা করা যাচ্ছে 1.5-2 মাস পরই হবে। আর রসুনের বাজারটা আপনারা জানেন, বর্তমান সময় 1002 টাকা বা 2200-2500 টাকার মধ্যেই রসুন আছে কোয়ালিটি ভেদে। তবে চাষকর বাজারে সবসময় রসুনের কোয়ালিটির দাম বেশি থাকে, এটা আপনারা জানেন। সর্বোচ্চ 3000-3200 টাকা বর্তমান সময়ে যাচ্ছে। আর সর্বনিম্ন কোয়ালিটি ভেদে রসুন 1400-1500 টাকা। তবে যদি সেই রসুনের গাছ যদি না বের হয়, সেই সকল রসুনের দাম কিন্তু এই ধরনের যাচ্ছে। ভুট্টার গাছগুলো পাশে দেখতেই পাচ্ছেন, ভুট্টার গাছগুলো ছোটো ছোটো গাছ। তো আশা করা যাচ্ছে যে খুব তাড়াতাড়ি গাছগুলা বাড়বে। আমার অপর সাইডে দেখতেই পাচ্ছেন বড় বড় হয়ে গেছে ভুট্টার গাছগুলা। অলরেডি ভুট্টার কান বের হওয়ার একটা পরিকল্পনা হচ্ছে বা বের হবে। তো যাই হোক, মিষ্টি কুমড়ার কী অবস্থা, এবং সরাসরি আমরা বাজারে যাচ্ছি, মিষ্টি কুমড়ার কী অবস্থা সেটাই কিন্তু দেখাবো আপনাদের। তো চলুন যাওয়া যাক। আর অবশ্যই চ্যানেলটা ভালো লাগলে ভাই সাবস্ক্রাইব করবেন, একটি অনুরোধ, আর সঙ্গে থাকবেন। প্রিয় দর্শক, অলরেডি আমরা সিধুলি ধারাবাড়িসা চলে আসছি। তো এই সিধুলি ধারাবাড়িসা এই বাজারেই কিন্তু পর্যাপ্ত পরিমাণ যেটা মিষ্টি কুমড়া, লাউ, তরমুজ ওঠে, সেটা আপনারা আমার ভিডিওর মাধ্যমে দেখেন যে কি পরিমাণ এই তরমুজ, খেরা, মিষ্টি কুমড়া ওঠে। তো এখানে আরও স্থানীয় অনেক মানুষ আছে, আমরা জেনে নেব যে কতদিনের মধ্যে এই মিষ্টি কুমড়া বা খেরা গোলা উঠতে পারে, বা সব থেকে তাড়াহুড়া মানে আগে ভাগে কবে উঠতে পারে, সেটা নিয়ে আমরা একটু চেষ্টা করবো ইনশাল্লাহ। অনেক কিছু দোকানদার আছে। তো প্রিয় দর্শক, বরাবরই বলি, বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এখানে যদি আপনারা এই মাঠে যেই মিষ্টি কুমড়া বা ক্ষীরা, বাঙ্গি, তরমুজ বিক্রি হয়, সেটা অন্য অন্য জায়গার তুলনায় এখানে কোনো খাজনা নাই, কিচ্ছু নাই, একেবারেই জিরো লেভেল। তো সেই ক্ষেত্রে ব্যবসাটা অনেকটাই আমার মনে হয় যে যারা বিজনেস করতে চান তাদের জন্য অনেকটাই পজিটিভ হবে। তো চলুন যাওয়া যাক, আমরা বিভিন্ন মানুষের সাথে একটু কথা বলবো, এখানে স্থানীয় মানুষের সাথে। সো লেটস গো। সেই সিধুলি ধারাবাড়িসা, যেটা একেবারেই ফাঁকা লাগতেছে। তো এখানে একটা মিস্ত্রি পেয়েছি, আরও দোকানদার পেয়েছি দেখা। সালাম আলাইকুম আঙ্কেল, ভালো আছেন? কেমন আছেন? তাহলে অনেকদিন পর আসলাম, সব ফুরে গেছে। তো কতদিন পর আমরা আবার সিধুলি বাজারে বেচা কেনা দেখতে পাবো আল্লাহর রহমতে? এই আর এক মাস। আর এক মাসের মধ্যেই দেখা শুরু হয়ে যাবে। তো এই প্রথমে কি উঠবে? ক্ষীরাই উঠবে না? ক্ষীরা উঠবে, ক্ষীরি কোমর সবার আগে উঠবে, এরপরে অন্য কিছু লাউ এই সঙ্গে একসাথে লাগবে, কম বেশ 2-4 দিন কম। ও, তবে ক্ষীরাটাই আগে তো শুরু হবে। তো রোজার পরে আমরা পাচ্ছি না? হ্যাঁ, রোজার মধ্যে কি পাবো না ক্ষীরা? হ্যাঁ, পাওয়া যাবে না? আচ্ছা, ইনশাল্লাহ। কারণে আশপাশে যে দোকানগুলো আছে সেই দোকানগুলাই কিন্তু পরিচর্যা করা হচ্ছে, মানে ঠিক করা হচ্ছে। এখানে একটা স্কুলও আছে, যার কারণে এখানে প্রচুর বাচ্চা থাকে, স্কুলে খেলাধুলা করে। তো যখন বাজারটা লেগে যায় তখন কিন্তু স্কুলের বাচ্চাদের জন্য অনেক অনেক কঠিন হয়ে যায়। হ্যাঁ, কী অবস্থা ভাইয়া?
আচ্ছা কতদিন পর আমরা মিষ্টি কুমড়া বা লাউ বা তরমুজ পাবো? মাস তিনেক। তরমুজ মাস দুয়েক পাবো? না, আর পাবো না? তরমুজ বসে যায়। বসে পাবো। আর ক্ষীরাটা কতদিন মধ্যে পাতে পারি? আপনার চৈত মাসের এক সপ্তাহ তার মানে রোজার মধ্যে কি পাবো? হ্যাঁ। পাওয়া যাবে না ইনশাল্লাহ। যাই হোক, যেদিন শুরু হবে অবশ্যই যেন আমাকে ইনফরমেশন দেওয়া হয়। আচ্ছা ভাই, ঠিক আচ্ছা ঠিক আছে, ভালো থাকেন। এই ছিল ছোট্ট একটি ইনফরমেশন। তো যদি ভালো লাগে অবশ্যই কিন্তু পাশে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।